হ্যালো ফ্রেন্ডস, জয়েন্ট ফ্যামিলি চৌধুরী পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আমরা ঘুরতে যাচ্ছি জায়ের বাপের বাড়ি। তো চলো তোমাদেরকে ওখানেও নিয়ে দেখা, আমার জায়ের বাপের বাড়ির পরিচয় করিয়ে দেব। তো আমরা প্রস্তুত বাপের বাড়ি যাওয়া, জায়ের বাপের বাড়ি একদম রেডি, ঠান্ডার মধ্যে একদম রেডি হয়ে গেছি। তো চলো, আমরা সকাল সকাল বিহুর মধ্যে ঘুরতে যাচ্ছি জায়ের বাপের বাড়ি, এই যে যা। তো আজকে চলো ওখানে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, ওখানে দেখবে আমরা কিভাবে এনজয় করি। অবশ্য আমার নন্নাসের বাড়িও আছে, একসাথে নন্নাসের বাড়িও যাব। তো চলো, তো শুরু হয়ে গেল আমাদের জার্নিটা। আমরা 3 বেআইনি বসেছি পিছনে, আর সামনে বসেছে দিদির ছেলে। এই যে দিদির দিকে তাকাও। ও বাবা ফটো তো যেতে যেতে আমি রাস্তাটা শেয়ার করলাম, কারণটা হচ্ছে আমার কিন্তু এই যে রাস্তা দিয়ে যাচ্ছি না, সবার বাড়িঘরগুলো দেখছি, সেই বিশাল বড় এরিয়া নিয়ে নিয়ে গাছ গাছাড়া, পুকুর, মানে গ্রাম বাড়ির মতন, মানে এত যে ভালো লাগছিল, মানে কল্পনার বাইরে। সে শহরের অট্টালিকাগুলো কিন্তু আমার একেবারেই ভালো লাগে না, আমার এই সব জায়গাগুলোই খুব ভালো লাগে। তো আমরা যাচ্ছি, আমাদের জায়ের বাপের বাড়ি হচ্ছে উদালগুড়ি। তো এর আগের ভিডিওটা তোমরা দেখেছই, আমরা ভৈরবকুণ্ড গেছিলাম আমি আমার বাপের বাড়ির থেকে। তো এদিক থেকে কিন্তু আরও সামনে, মানে আধা ঘন্টার মতন লাগে, 35 মিনিট হয়তো লাগে ভৈরবকুণ্ড যাওয়াটা। এখান থেকে কিন্তু আরও সহজ, ইজি। আর আমাদের গুয়াহাটির থেকে অবশ্য উদালগুড়ি যেতে লাগছে, উদালগুড়ি ডিস্ট্রিক্ট যেটা, সেটা যেতে লাগে 3 ঘন্টা 3.5 ঘন্টা এরকম। তো আমরা সেটাই যাচ্ছি। আর দেখো আশেপাশের ঘরগুলো যে এত ভালো লাগছে, আমার ভীষণ পছন্দের জায়গা। তো আমি এগুলো ভীষণ আনন্দ উপভোগ করি, সেই জন্য তোমাদের কাছে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটা দেখে তোমরা কিন্তু জানিও। আর হ্যাঁ, তবে এই ভিডিওটা কিন্তু আগের ছিল, বেশ 1 মাস আগের। তো আমি এখন দিচ্ছি, তখন দিতে পারিনি। তো যাই হোক, আমরা রাস্তাঘাট বাড়ি সব উপভোগ করতে করতে এই যে উদালগুড়ি টাউনে এসে পৌঁছালাম। আর সেদিনটা ছিল বাজার বলতে, বাজার তো সব জায়গায় বসে, এখানে সাপ্তাহিক একটা হাট বসে, আশেপাশে গ্রাম অঞ্চল থেকে সবাই সব কিছু নিয়ে বসে। তো আমরা তো এগুলো দেখতে পাই না, কোথাও যাই না, তো মানে এগুলো আমাদের ভীষণ ভালো লাগছে। এসেছি আজকে হাটে, আমরা উদালগুড়ি হাটে, যে দেখো প্রচুর প্রচুর ফুল, মানে সব কিছু পাওয়া যায় এখানে। হাট বলতেই মানে সব কিছু পাওয়া যায়, মানে লোকাল জিনিস বিশেষ করে ভালো পাওয়া যায়। তো যাই হোক, সব রকম জিনিস পাওয়া যায়, তো সেটাও আমরা খুব আনন্দ উপভোগ করছি। কিন্তু দেখো তোমরা, মানে কোথাও যায়নি বলতে, মানে আমরা হাট বাজার মানে খুবই কম করি, বাজার হাটগুলো, বাজারের মানে কেনাকাটা। তো সেটাই আমি বোঝাতে চাইছি, যে মানে এসব জায়গায় যাওয়া হয় না, তো সেই জন্য এই বাজারে মানে এই হাটে যে এসেছি, মানে খুব আনন্দ লাগছে, মনটা মানে ভীষণ আনন্দ মানে লাগছে আর কি। এই যে দেখো কমলার সিজন, সেই মানে ট্রাকে করে করে কমলা আসে। এখন তো কমলার সিজন কমে আসছে অবশ্য। এই যে দেখো কত কমলা। তো দেখো এখানে নিমকি, বুট, মটর, মানে কি পাওয়া যায় না, সমস্ত কিছুই পাওয়া যায়। আর এই যে কুল, মানে কাশি কুল, মানে ভ্যারাইটিস জিনিস পাওয়া যায়, যেটা আমি দেখতে পাচ্ছি এখানে। মানে এত আনন্দ লাগছে। আর আমাদের দিদিও কিছু কিছু জিনিস মানে নিচ্ছে, ভালো লাগছে দেখে। এই যে দেখো গুড়, মানে গুড় যেখানে বিক্রি হচ্ছে চারিদিকে গুড়, যেখানে মুড়ি বিক্রি হচ্ছে সেখানে প্রচুর মুড়ি, মানে এরকম আর কি ব্যাপার। তো আমার মানে ভীষণ ভালো লাগছে। তো আমিও একটা দুটো জিনিস কিনেছি অবশ্য, যে আমাদের দিদিও কিনছে অনেক কিছু। তো আমরা এসেছি জায়ের বাপের বাড়ি ঘুরতে, কোথায় এনজয় করব, গল্প গুজব করব সেটা না, আমরা মানে হাটেই এনজয় করে নিচ্ছি সব কিছু।
তো তোমাদের কেমন লাগলো উদালগুড়ি ডিস্ট্রিক্টের এই হাটটা দেখে? আমি যতটুকুন পারলাম শেয়ার করলাম তোমাদের সাথে। যাই হোক, অল্প কিছু কেনাকাটা করে শেষমেশ আমরা বাড়ির দিকে গেলাম। এই যে জায়ের বাপের বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া শেষ। এখন আমরা যাওয়ার পথে অল্প সময় হলেও আমরা কিন্তু বেশ এনজয় করেছি এখানে। তো সবাই মিলে বেশ সুন্দর ফটো উঠালাম। আসার পথে বড় বৌদি, মেজ বৌদি, সেজ বৌদি সবাই ছিল, আরও দুজন ছোট ভাইয়ের বউও ছিল, এই যে আর ভাইস্তা ভাইস্তিরাও ছিল। তো মিলে সব ফটো টটো উঠানোর পর শেষমেশ আমরা গাড়িতে চেপে বসলাম চলে আসার জন্য। সন্ধ্যা হয়ে গেছিল, আর রাস্তায় এসে আমরা চাটা খেয়ে নিলাম। দেখছিলাম মানে ভাড়ে চা বিক্রি করছে, তো ভাড়ে দিয়ে চাটা নিলাম। চাটাও কিন্তু সেই টেস্টি হয়েছিল, মানে ভালো লাগছিল। গাড়িতে বসে বসে আমরা, এটা বাইহাটা চারিয়ালি বলে, এখানে আমরা চাটাগুলো খেয়ে নিলাম। তো যাই হোক, আজকের জন্য এতটুকুনি। তোমাদের কেমন লাগলো জানাবে। আর এই যে আমি যে বলেছিলাম কিনেছি, এই যে দেখো, ছোট জিনিস হলো ভীষণ প্রয়োজনীয় জিনিস। মেয়ে লোকের, ছেলেদেরকে বললে অনেক সময় এসব জিনিস আনে না, তো বাজারে গিয়ে আমরা এগুলোই জিনিস করেছি। আর এই যে আমার যা এনেছে ফুল গাছ, তো এগুলো লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। আজকের জন্য এতটুকুনি।